294 কেন্দ্রে আমি প্রার্থী। 2016 পর 2026-এ ফের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে প্রার্থী দেখতে হবে না, আমি প্রার্থী, আমার ওপরে ভরসা রেখে ভোটটা দেবেন, তৃণমূলই সরকার গড়বে। আর কি বলেছেন? ওরা চমকালে আমরা গর্জাবো, ওরা গর্জালে আমরা বর্ষাবো, ওরা বর্ষালে আমরা ঢেউয়ে ডুবিয়ে দেবো। কি মামুনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কি আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়পুর মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। 2016 সালেও ঠিক একই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন সেদিন দেখুন এবার। বাকি কিচ্ছু নেই, বাকি তো একা আমি আছি, শুধু আমার কথা বলবার জন্য। তাই বলে মনে রাখবেন, প্রার্থী গৌতম দেব বা খগেশ্বর নয়, বা বাইচুং ভুটিয়া নয়, বা অনিল অধিকারী নয়, বা অনন্ত দেব অধিকারী নয়, বা রবীন্দ্রনাথ ঘোষ নয়, বা অর্ঘরায় প্রধান নয়, বা আমার পবন লামা নয়, উইলসন চম্পামারি নয়, শান্তা ছেত্রী নয়, ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি। 294টা সিটে আমি প্রার্থী। 2016-র পর আবার 2026 এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একেবারে বার্তা দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে যে 294 কেন্দ্রে আমি প্রার্থী। তিনি বলছেন, কে প্রার্থী দেখতে হবে না, আমি প্রার্থী, আমার ওপর ভরসা রেখে ভোটটা দেবেন। আরো একবার রাখবো আপনাদের সামনে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা গর্জাবো, ওরা গর্জালে আমরা বর্ষাবো, ওরা বর্ষালে আমরা ঢেউয়ে ডুবিয়ে দেবো। কি মামুনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কি আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়পুর মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। 26-এ তৃণমূলের বিসর্জন, পাল্টা দেবজিৎ সরকার। যত চাকরি চোর আছে সবাই তৃণমূলের লোক, এ কথাটা বলা যাচ্ছে এখন। তার কারণ সব রাস্তায় রমে যায়, আমরা আগে শুনেছিলাম, এখন এই ধরনের আইন ভঙ্গকারীদের সমস্ত রাস্তায় তৃণমূল অফিসে গিয়ে হাজির হচ্ছে। তো ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দায়িত্ব নিয়ে আড়াল করছেন, এবং সেই জন্য যারা যারা এগুলো করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যে তৃণমূলের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন তার মধ্যে টেন্টেড প্রার্থী হচ্ছে সব থেকে বেশি। অন্য অন্য জায়গায় যাদেরকে তাড়িয়ে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে বিভিন্ন বিধানসভায় বা লোকসভায়, তাদেরকে আরেক জায়গায় নিয়ে গিয়ে প্রার্থী করা হয়েছে, এবং এই ধরনের পালিয়ে যাওয়া প্রার্থীদের অন্য জায়গায় রিএস্টাবলিশ করানো হয়েছে, আবার তারা টেন্টেডও বটেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যার নামে বিভিন্ন মন্ত্রকে থাকাকালীন চাকরি কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন, তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় এবার মেদিনীপুরের কোন এক জায়গা থেকে প্রার্থী করেছেন, তার নিজের জেলা থেকে সরিয়ে নিয়ে গিয়ে। তো এইভাবে বিভিন্ন সময় যা চলছে সেটাকে বন্ধ করা দরকার, এটা পশ্চিমবঙ্গের বাঙালি মনে করেছেন। মমতা একা প্রার্থী, মমতা সবার হয়ে একা মমতা, এগুলো আর বড় কথা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।